কী রান্না করেছি তোমাদের দেখাই। তার আগে দেখাই ছানাটা দেখো। এই ছানা খাবো, আমি একটু খাবো, আমার মেয়ে খাবে ছানা। আর রান্নাটা দেখাই তোমাদের। দেখো চিচিঙ্গার চচ্চড়ি, চিচিঙ্গাটাকে বেশ আমার হাজব্যান্ডকে বলেছিলাম কি ঢালতে, তখন আমি লাইভ করছি। দেখো কত বড় বাটিতে একটা ঢেলে রেখে দিয়েছে। যাই হোক করে দিয়েছে, তো এটা কে করে বলো? আমার কত যত্ন করে জানো, সত্যি সত্যি খুবই যত্ন করে। ডিম সিদ্ধ খাওয়ায়, খুলে গেলে তারপর বিস্কুট খাওয়াচ্ছে, এ খাও ও খাও, খুব যত্ন করে। তাই তোমাদের একটা ভিডিও দিলাম, তোমরা একটু দেখো। আর এই দেখো চিকেন স্যুপ, দেখো চিকেন স্যুপ করেছি, দেখেছো? সব রকম সবজি দেওয়া আছে, ভিতরে গাজর আছে, পেঁপে আছে, বিন আছে, তারপরে অনেক রকম সবজি দিয়ে এইটাকে তৈরি করা। আজকে একটা আলু দিই, যেহেতু মেয়ে আলু খেতে চায় না, বয়না করে আমি আলু খাবো না, মুঠে যাচ্ছি, মুঠে যে ডায়েট করছে, তার জন্য আলুটা দেওয়া হয়নি। এই চিকেন স্যুপ করেছি, আমার মেয়ের আর কিছু লাগবে না। তাও বলে মা আমারটা মাছ ভাজা করে দাও, আমার মাছের ঝোল আছে, তবু বলো তো এত ঝামেলা পাড়ায় কে। যাই হোক চিকেন স্যুপ দেখালাম তোমাদের, ভাজা দেখালাম। আর হচ্ছে ভাতটা দেখো, ভাত যদি ঝরঝরে না হয় তাহলে ভাত খেয়ে শান্তি নেই, ভাত খেতেই পারি না ঝরঝরে ভাত না হলে। কাদা ভাত যদি হয়ে থাকে সেদিন আমার খাওয়া বন্ধ হয়ে যায়। কাদা ভাত দেখলে আমার কান্না পায়, যেন ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে, তবে সেই ভাত খেয়ে শান্তি। দেখেছো ঝরঝরে একটা ভাত ভাতের গায়ে লাগেনি, ভাত দেখো ভাতের গায়ে কোনো ভাত লাগেনি, বুঝেছো? সুন্দরভাবে ঝরঝরে ভাত হবে তবে শান্তি। বলো কাদা ভাত হলে খাওয়া যায়? বলো খাওয়া, আমি তো খেতে পারি না। আমার জন্য বাড়িতে ঝরঝরে ভাত হয়, আমার হাজব্যান্ড আমার একটু কাদা কাদা ভাত খেতে ভালোবাসে, কিন্তু হবেই না, আমি যা বলবো তাই হবে, নাহলে খেতেই পারবো না। তার জন্য আমার ঝরঝরে ভাত একটা ভাত। আর হচ্ছে আজকের মাছের ঝোলটা দেখো কি করেছি আজকে, যে কীরকম মাছের ঝোল। আমি বললাম একটু ঝোল বেশি থাকতে, আমার হাজব্যান্ড বলছে না ঝোল কম ঝোল কম। এবার ঝোল কম লাগছে, তাহলে চলে গেলাম, তুমি ঝোলটা কমই রেখো যতটুকু নেব। দেখো ঝোল একদম রাখিনি। দেখা যাচ্ছে শিঙি মাছ, মেয়ে শিঙি মাছ খায় না, কী জ্বালা আমার মেয়েকে নিয়ে। ও এ খাবো না ও খাবো না, শিঙি মাছ খায় না, কাতলা মাছ খায়। তার জন্য কালকেরও কাতলা নিলাম, আজকেরও একটা কাতলা নিয়ে এসেছি বাজার থেকে। এই শিঙি মাছের ঝোল দেখেছো, ঝোল করি, ঝোলটাই তো বন্ধ শুকিয়ে দিয়েছি, তো বললাম আমি ঝোলটা রেখে দিবে না, একটু ঝোল কমানো, তাহলে চলে গেলাম, তুমি ঠিক করে রাখো। এইবার নিজে নিজে মাতব্বরি করতে গিয়ে ঝোলটাকে একদম কমে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই কী করছো? নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমারও সাথে বসবো, তোমাদের সামনে ভাবলাম একটু কমেন্ট গল্পটা করি, ভিডিওটা দিই, তার জন্য চলে আসলাম। আজকের মতো তাহলে সবাইকে টাটা দিয়ে চলে যাচ্ছি। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, একটু পাশে থেকো, আমার ভিডিওগুলো একটু কমেন্ট করো, একটু প্লিজ তোমরা একটা লাইক দিও, আর ভিডিওটা একটু দেখো। এত কষ্ট করে ভিডিওগুলো করি, তোমরা একটু না দেখলে আমার ভালো লাগে বলো? খুবই কষ্ট লাগে। তোমরা আমার ভিডিওগুলো দেখে একটা লাইক কমেন্ট করো, তবে ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, টাটা বাই, ভালো থেকো তোমরা। আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, যাই।